কোরআন এবং সুন্নাহতে বিবাহটাকে কতটা গুরুত্ব দেয়া হয়েছে? পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদের তোমাদের পছন্দ হয় তোমরা তাদেরকে বিবাহ করো। আর যারা অভিভাবক আছেন, বাবা এবং মা, যাদের গৃহে বিবাহের উপযুক্ত সন্তান আছে, ছেলে কিংবা মেয়ে, তাদের জন্য নির্দেশনা রয়েছে, ওয়া আনকিহু আল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদেরকে বিবাহ করিয়ে দাও, এবং যারা তোমাদের গৃহে তোমাদের দাস কিংবা দাসী রয়েছে তাদের মধ্যে যারা উপযুক্ত তাদেরকেও বিবাহ করিয়ে দাও। এটা গেল একটা। আরেকটি জিনিস আমরা দেখি যে সূরা আর-রা'দের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ, নিশ্চয় আমরা তোমার পূর্বে, তোমার বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে, তোমার পূর্বে অনেক রাসূলদেরকে আমরা প্রেরণ করেছিলাম এবং তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি স্ত্রী এবং সন্তান। তাহলে আমরা এই আয়াতটিতে স্পষ্ট জানতে পারলাম যে নবী রাসূলরা তারাও বিবাহিত ছিলেন এবং তাদেরও সন্তান ছিল। ফলে বিবাহ হয়ে গেছে সকল নবী রাসূলের একটা সুন্নাহ, এবং বিবাহের নির্দেশনা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে নাযিল করেছেন। বিবাহের উদ্দেশ্য নিয়ে কোরআন কথা বলেছে, যেটাকে বলা হয় ইহসান, মানুষের চরিত্রকে পরিচ্ছন্ন রাখা, যেন সে কোনো জেনা, ব্যভিচার কিংবা অন্য কোনো যৌন সম্পর্কে, বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্কে সে লিপ্ত না হয়, বরং নিজেদের আখলাককে তারা যেন অত্যন্ত সুন্দর রাখে। এটা বিবাহের অন্যতম উদ্দেশ্য, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছেন। যেমন পুরুষদের ক্ষেত্রে বলেছেন মুহসিনিনা গায়রা মুসাফিহিন, অর্থাৎ তারা তাদের চারিত্রিক সততা রক্ষা করবে এবং তারা কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। আর নারীদের ক্ষেত্রে বলেছেন মুহসিনাতিন গায়রা মুসাফিহাত, একই অর্থ। তাহলে এটা বিবাহের উদ্দেশ্য আমাদের সামনে উল্লেখ করছে। এছাড়াও সূরা রুমের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। এটা আল্লাহর নিদর্শন বলে তিনি উল্লেখ করেছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্পাউসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা, মমতা তৈরি করে দিয়েছেন। সুতরাং বিবাহ নিয়ে আল কোরআন ব্যাপক আলোচনা করেছে এবং বিবাহটা যে সকল নবীদের সুন্নাত সেটা উল্লেখ করেছে। আবার আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও বিবাহ সম্পর্কিত অনেকগুলো নির্দেশনা পাই। সহিহ বুখারীর বিখ্যাত একটা হাদিসে, যেখানে একদল সাহাবী এসে তারা কথোপকথন করছিলেন এবং একজন বলছিলেন যে তিনি বিবাহ করবেন না। তারা এইভাবে আলোচনা করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো, উনি তো আল্লাহর নির্বাচিত বান্দা, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব, আল্লাহ তার পূর্বপরের সকল পাপকে ক্ষমা করে দিয়েছেন, আমরা তো তার কাছে ধারেও নেই। একজন বলল যে আমি ঘুমাবো না সারা রাত, আমি সালাত পড়বো, সারাদিন সিয়াম রাখবো। আরেকজন বলল আমি নিজেকে কষ্ট দেব, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো। আরেকজন বললেন যে আমি বিবাহই করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন তো কি, আমি করব না, কারণ আমরা জীবনে আরো অনেক ত্যাগ তিতিক্ষা আমাদেরকে করতে হবে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের, মানে তাদের ফোকাস ছিল এইটা জি জি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক অনেক বড় মহান ব্যক্তিত্ব, আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব, আর তার সাথে কি আর আমাদের তুলনা চলে? আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে, ফলে এটা করবো না, ওটা করবো না, এই করবো সে করবো ইত্যাদি, সারা জীবন ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনলেন, এটাকে বলা হয় সালাসাতু রাহতিন, যে তোমাদের মধ্যে মানে যারা এসেছো তারা কি এভাবে বলেছো? তাহলে শুনে রাখো, আমি তোমাদের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় এবং তাকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি মুত্তাকি। আমি সারা রাত সালাত পড়ি না, আমি রাত্রে ঘুমাই এবং সালাত পড়ি, এবং আমি সারা জীবন ধরে সিয়াম রাখি না,
আমি সিয়াম রাখি এবং সিয়াম ভাঙি, আর আমি নারীদেরকে বিবাহ করি। এই ক্ষেত্রে তিনি তার ঐতিহাসিক উক্তিটি করেছিলেন, তিনি বলেছিলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাহ, সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিরাগ ভাজন হলো, মুখ ফিরিয়ে নিল, সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে একটা বিশাল সুন্নাহ হিসাবে এখানে উল্লেখ করেছেন। বিবাহের নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে আমাদেরকে দিয়েছেন। আমি আরো 2-3টা হাদিস একটু যদি বলি, প্লিজ। এর মধ্যে একটা বিখ্যাত হাদিস হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, যেখানে তিনি তরুণদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করছেন। তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়িজা। বুখারী মুসলিমের হাদিস। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তারা যেন অতি সত্বর বিবাহ করে নেয়, আর যারা ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার, কারণ এটা দৃষ্টিকে নারীদের উপর প্রক্ষেপ করার না করার সবচেয়ে বেশি উপযোগী, দৃষ্টিকে সংযত রাখার সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে এই বিবাহ, এবং লজ্জাস্থানের হেফাজত করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে বিবাহ। আর যারা বিবাহের সামর্থ্য রাখে না, যে তরুণরা, তারা সিয়াম পালন করবে, কারণ এই সিয়াম পালনের মধ্যেই রয়েছে তাদের সবকিছুর হেফাজত, রক্ষা কবচ। এটা একটা সুন্দর নির্দেশনা। আরেকটা নির্দেশনা এসেছে সুনান তিরমিজির মধ্যে, এবং এই সনদটা হয় সহিহ লিগাইরিহি অথবা এটা হাসান। আরো একাধিক গ্রন্থে এই একই হাদিসটা এসেছে। আমি হাদিসটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যদি তোমাদের কাছে এমন ব্যক্তি আগমন করে আসে যার দ্বীনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট, তাহলে তোমরা তাকে বিবাহ করিয়ে দাও। তোমাদের গৃহস্থালীর কোনো নারীর সাথে যদি তোমরা তা না করো, তাহলে মহা বিপর্যয় এবং ফিতনা দেখা দিবে। সারা বিশ্বে জেনা, ব্যভিচারে এবং যৌন বিকৃতিতে ভরে যাবে। এখানে ফিতনা বলতে সেটাই বোঝানো হচ্ছে। অতএব বিবাহের মর্যাদা এই ডিসকাশন থেকে আমার কাছে মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে ইসলামের ইতিহাসে, ইসলামের আহকামের মধ্যে, ইসলামী জুরিসপ্রুডেন্সের মধ্যে। বিবাহ আমাদের একটা সামাজিক বন্ধন, বাট সামাজিকের চাইতে গুরুত্বপূর্ণ হলো এটি একটি শরঈ বন্ধন। ফলে ইসলামী শরিয়তের নীতিমালার আলোকেই মুসলিমদেরকে বিবাহ বন্ধন সম্পন্ন করতে হবে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।